তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1-11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই। এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। দলটিকে আবারও পুনর্গঠিত, সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগেই। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণ অভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পালিয়ে লুকিয়ে